আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো ভিডিও শুরু করলাম আজ সকাল সকাল করে। আজকে সকালে কি নাস্তা বানাচ্ছি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। আজ নতুন জিনিস রান্না করছি, মসুরের খিচুড়ি। বছরের নতুন মসুরের খিচুড়ি রান্না করছি। আর ঝাল ভর্তা। এটা কিন্তু আমাদের দেশে অনেক রুচিশীল খাওয়াটা সবাই খায় না, কিন্তু আমরা খাই, অনেক মানুষই খায়। তো মসুর তেলা করলাম, করে এখন মসুরটা একটু প্রেশার কুকার ভিতর দিয়ে আমি একটু সিদ্ধ করে নিলাম। দেন দেখাচ্ছি আপনাদের। সিদ্ধ না করলেও হয়তো, নতুন মসুর তো ভাবলাম যে দেখি একটু করেই দেখিস। এই দেখেন থালাটা সিদ্ধ করে নিলাম। এই তো ডাইলও ছিল। আর এদিকে যে আমি এখন তুলে দেবো মসুরটা। এদিকে চাল এই যে মাখায় বসাই দিয়েছি, আর মসুর তুলে দেবো। এই খিচুড়ি কিন্তু হলুদ দেয় না, আবার কেউ কেউ হলুদও খায়। আমি আর আমার দাদু ভাই এই যে নাস্তা টাস্তা করা শেষ, এখন এই যে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে ডাব দুটা কিন্তু আমাদের গাছ থেকে আজ পড়ছে, এই দেখেন হাইটি গেছ মনে হচ্ছে। দাদু ভাই কথা বলো তো একটু। হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম বলো। তো এই যে ডাব দুইটা ঝড় এই যে এই গাছ থেকে পড়ছে, নষ্ট নিম্নে পড়ে গেছে। আর এই তো ফুল গাছের ফুল কিছুদিন আগে কি সুন্দর ফুল ছিল, এখন আবার সব নতুন করে হচ্ছে, ফুলগুলা সব হয়ে গেছে। লেবু দেখেন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঝোপায় ঝোপায় লেবু। ভালোই লাগে গাছের জিনিস দেখতে, কিন্তু উপরেই বেশি ধরে, নিচে কম। চলে গেছে সানিম। তা আমরা এখন রাস্তার গাড়ি দেখছি। আয় এখানে আয়, শোন। জানলার উপরে আমার রাগ আছে। রাগ আছে? হাফসা যে হাইটে বেড়াচ্ছে পথে। এটা আমার ননদের মেয়ে, এই যে মস্তান বাবু, আমার তান মস্তান বাবু পড়েছে গাছে থেকে। সকালে নাস্তার রাস্তা শেষ, খিচুড়ি রান্না করলাম, ঝাল ভর্তা করলাম, ডিম সিদ্ধ করলাম। না তাকাও, এই যে এক মুখ কি রাগ হয়ে গেছে। দুজন খেলা করছে। এখানে আসলেও কি করবো দেখেন। তো এই যে আজকে দেখছেন তো আমাদের বাড়ি বড় কাঁঠাল, তো কাঁঠাল আর মুরগি রান্না করব। এদিকে আমও পাঠাইছে, এদিকে আমি নাজনেও কাটবো, নাজনে তরকারিটা করব। তো এগুলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া, কাঁঠালের তরকারি আর নাজনে রান্না, নাজনে। আর এদিকে আমি ভাত বসাইছি, যে ভাতে আরও পানি দেবো। সিনেক সাথে করে নিয়ে আসি, তো অত পানি দিতে পারলাম না, তো পানি নিয়ে এসে দিয়ে আর বাইটি নি।
ওটা হয়ে গেছে নিজের কয়টা আজ কাটিনি। তো এই যে কাঁঠালটা আমরা কাটি এখন আবার ফের মানে চুলি কাজ, খুব কষ্টের কাজ কাঁঠাল কাটা, সময় লাগে আসলে, কষ্ট তো বিষয় না। আর কাঁঠালের ইয়ে তো রুয়াও তো বেশি পোক্ত না মনে হচ্ছে, হাতে আমার নখ বড় না ঢুকে কষি তাই একটু পোক্ত তাহলে আরো ভালো লাগে বেশ খাতে। হ্যাঁ এটা আর কয়দিন পরে ভালো কাঁঠাল উঠবে না। হুম বটি নিয়ে Yes, সেটাই দাঁড়াবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাইডার লাঞ্চে গেছে, পরে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। একটু ধরো, আম্মু বটি নিয়ে এলো, ধরো দাঁড়াও দাঁড়াও, হুট হচ্ছে যা, আসো। কি আনতে গেছিল আবার? বটি দুই বটি না হলে হচ্ছে না, শাশুড়ি বাবা মিলে দুজন কাটেন, দুই তিন বটি লাগবে। কষি তো বেশি সময় লাগতেছে না, কিন্তু আম্মু বাঁচতে কতক্ষণ এলো দেখেন, কতগুলো বাঁচতে বেশি সময় লাগতেছে না। এই দেখেন মানে 5 মিনিটও হয় নাই, এগুলো বাঁচতে অনেক সময় লাগে, কিন্তু কচি এই জন্য দ্রুত বাঁচা যাইতেছে। আঠা কম আছে, আবার এই মাথা দিয়ে খুব আঠা। আর একবার খাওয়াইছিস ভালোই। এগুলো ওইভাবে দুজনে মিলে আমরা কাটতেছি যেন তাড়াতাড়ি হয়। অবশ্য সবার খাওয়া শেষ, আবার ঘন্টা খানিক পরে বিকেলবেলা খাবো আমরা সবাই। আমরা বিকালে খাবো। তো এই যে এদিকে আম্মু হচ্ছে মশলা কষাই নিতেছে কাঁঠাল রান্না করার জন্য। আগে হচ্ছে মাংসটা কষাই নেবে না কি আম্মু? মশলার সাথে আগে মাংসটা রান্না করে নিতে হবে, কারণ এখানে তো এগুলো কাঁঠাল তো সিদ্ধ করা হয়েই গেছে, হালকা ভাপ দেওয়া হয়েছে, আর এখন মশলাটা কষানো হইতেছে। আর এদিকে আমাদের ডাঁটার তরকারিও কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আজকে বলে আম্মুর খিদা লেগে গেছে, কারণ আজকে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে, এই জন্য আসলে ক্ষুধা লেগে গেছে, খাওয়া হয়নি। কিন্তু আপনি অল্প করে একটু খায়া নিতে পারতেন। দুপুরের ক্ষুধা সহ্য করা একটু কষ্ট, সবাই দুপুরে খাইতে হয়। ভালো লাগতো না, কি করবে কাজ বলে গেলে বসে দাদা তুমি ও খাচ্ছে আমাকে টাকা দেয়, ও খাবি আগে খাই, তুই ভাত দিয়েছি খাই দেবো অল্প অল্প কেজি একটা কেজি পাই দেখি দাদাকে ডাক্তার কি খাচ্ছিস পানি দেখি গাড়ি দিচ্ছি বাইরে ডাক্তার আর না দিচ্ছি নিতো। মাংস আগে মাংসটা কষানো হবে।
একজন রান্নাঘরের অবস্থা কাহিল। রান্না দুই পদ, কিন্তু সেই কাজ। সেই কাজ, এই কাঁঠাল আর খাসি একসাথে রান্না করা। আর সেদিন না পারলে রবিবার এই দিকে আমার কাজ হচ্ছে না, বিরক্ত হয়ে যাচ্ছে। এই যে কাঁঠাল দিয়ে দেওয়া হয়েছে, মুরগির মাংস আর কাঁঠাল একসাথে এখন রান্না করা হচ্ছে। সিদ্ধ হইতে যতক্ষণ টাইম লাগে না। মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। কালার টালার দেখে তো মনে হইতেছে মজাই হবে আম্মু। আটা কাঁঠাল হলে আরো স্বাদ হইতো, যে কারণে আটা আটা হয়, মানে পোক্ত হয়, সেই কাঁঠালের তবে আরো স্বাদ হয়। স্বাদের জন্যই আর টিকিন মশলা দিলাম, স্বাদ যদি না হয় তো কিছু করার না। আর কিছু করার নেই। যা লাগে সব দিছি, কোনো মশলা বাদ নাই। এই যে আমার কিন্তু কাঁঠাল রান্না করা হয়ে গেছে, মুরগি দিয়ে কাঁঠাল রান্না করলাম। আর আমার দাদু ভাই এই যে বসে আছে, করছে কি দেখেন, পাগল। টুকি 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 বুক বলো বুক, কই রে আমার মাইনা। এই যে আমার মুরগি রান্না করা হয়ে গেছে। টুকি 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 বুক বলো বুক, কই রে আমার মাইনা। এই যে আমার মুরগি রান্না করা হয়ে গেছে। এই যে আমার কিন্তু কাঁঠাল রান্না করা হয়ে গেছে, মুরগি দিয়ে কাঁঠাল রান্না করলাম। আর আমার দাদু ভাই এই যে বসে আছে, করছে কি দেখেন, পাগল। এই যে আমার দাদু ভাই বসে বসে দেন খেলা কাছে। আইছো তুমি আমার ময়না পাখি, আমার দুষ্টু পাখি, কই আমার দুষ্টু পাখি, দুষ্টু পাখি আমার সোনা ময়না, কই রে আমার সোনা পাখি। এই যে তাকাও মাই, হাফ সাইজে সেনের সাথে খেলা করছে আমার দাদু ভাইয়ের সঙ্গে। বসে আছে গাড়ির ভিতরে। ওই তো খালি ফেলবি না, তুল দাও মানা। একজন মানুষ থাকলে ভালোই খেলে, আর যদি না থাকে তা আর খেলতে চায় না। বৃষ্টি হয়ে কি অবস্থা, সব পানি মনে হচ্ছে, সব পানি পানি কাদা কাদা হয়ে গেছে।